53 নম্বর সূরা 27 নম্বর পারা 3 থেকে 5 নম্বর আয়াতগুলো খোলেন। 27 নম্বর পারা 3 থেকে 5 নম্বর আয়াত সূরা নাজম। আল্লাহ বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া, আল্লাহ বলেন যে তোমাদের সঙ্গী মানে সাহাবীদেরকে বোঝাচ্ছেন তোমাদের সাথী সে মন গড়া কোনো কথা বলে না, সে নফসকে অনুসরণ করে প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলে না। মা ইয়ানতিকু আনিল হাওয়া, সে নফসকে অনুসরণ করে কোনো কথা বলে না। কি বলে? ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, সে যা বলে ইন হুয়া আল্লাহর পক্ষ থেকে ওহী, ইন হুয়া ওয়াহয়ু ইউহা, সে আল্লাহর পক্ষ থেকে বলে, যা বলে সেগুলো সম্পূর্ণই ওহী। আর এই ওহীগুলোকে শিক্ষা দেয় ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া, যে শিক্ষা দেয় সে জবরদস্তি একজন প্রভাবশালী একজন জবরদস্তি একজন কি আল্লাহর নবীকে যে শিক্ষা দেয় সে জবরদস্তি একজন ফেরেশতা, মানে জিবরাইলের কথা বলা হচ্ছে এখানে। তাহলে এই আয়াতগুলো সূরা নাজমের 27 নম্বর পারার আপনার 5 নম্বর পৃষ্ঠার 3 থেকে 5 নম্বর আয়াত দ্বারা বোঝা গেল যে আল্লাহর নবী মন গড়া কোনো কথা বলে না, আল্লাহর নবী নিজেকে অনুসরণ করে কোনো কথা বলে না। আচ্ছা, এবার খোলেন কোরআনুল কারীম 29 নম্বর পারা 69 নম্বর সূরার আপনার 6 নম্বর 7 নম্বর পৃষ্ঠার 43 থেকে 46 নম্বর আয়াত, 43 থেকে 46 নম্বর আয়াত সূরা হাক্কা 69 নম্বর সূরা 43 থেকে 47 নম্বর আয়াত। আল্লাহ বলেন তানযীলুম মির রাব্বিল আলামিন, এটা তোমার রবের পক্ষ থেকে, এই কিতাব তোমার রবের পক্ষ থেকে। তানযীলুম মির রাব্বিল আলামিন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল, আল্লাহ বলেন তুমি যদি নিজে থেকে নিজের পক্ষ থেকে বানায় বানায় কোনো কথা বলতে, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল, তুমি যদি নিজের পক্ষ থেকে কোনো কথা বানায় বানায় বলতে, তুমি যদি তোমার মন গড়া কোনো কথা চালায় দিতে, আমার কথাকে মন গড়া তোমার কথা অনুযায়ী আমার কথাকে যদি মন গড়া চালায় দিতে, তাহলে কি করতাম? লা আখাযনাহু বিল ইয়ামিন, লা আখাযনাহু বিল ইয়ামিন, ইয়ামিন মানে কি? ডানা। লা আখাযনাহু বিল ইয়ামিন, আল্লাহ বলেন লা, আমি অবশ্যই অবশ্যই তোমার ডান হাতকে চেপে ধরতাম। কাকে বলছে? নবীকে বলছে। আল্লাহ বলছেন লা আখাযনাহু বিল ইয়ামিন, আমি অবশ্যই তোমার ডান হাতকে চেপে ধরতাম। খালি এই পর্যন্তই বলে শেষ করে নাই, আল্লাহ কি বলছে? সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, আল্লাহ বলেন আমি তোমার কণ্ঠনালীকে কেটে দিতাম। আল্লাহ নবীকে বলতেছেন যে নবী যদি আমার কথা বাদ দিয়ে যদি নিজেকে অনুসরণ করে মন গড়া কোনো কথা বলতো, নবী যদি কোনো কথা বাজে বলতো, তাহলে তার ডান হাতকে চেপে ধরতাম এবং তার কণ্ঠনালীকে আমি কেটে দিতাম। কণ্ঠনালী বোঝেন তো অনেকেই, অনেক কণ্ঠনালী বোঝেন তো। নবী যদি কোনো মন গড়া কথা বলতো তাহলে আল্লাহ কি করতো? কণ্ঠনালী কেটে দিত। এটা সূরা হাক্কা 69 নম্বর সূরা 43 থেকে 46 নম্বর আয়াত পর্যন্ত আছে। এবার খোলেন রাসূলের আনুগত্য না করলে পরিণতি কি হতে পারে? রাসূলের সুন্নাহ হাদিস অস্বীকার করলে পরিণতি কি হতে পারে? খোলেন সূরা হাশর 28 নম্বর পারার 59 নম্বর সূরা 7 নম্বর আয়াত, 59 নম্বর সূরা 7 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ বলেন রাসূল তোমাদেরকে যা দেয় তোমরা তা গ্রহণ করো, রাসূল তোমাদেরকে যা দেয় তোমরা তা মেনে নাও, রাসূল তোমাদেরকে যা থেকে নিষেধ করে তোমরা সেখান থেকে বিরত থাকো। সূরা হাশর আয়াত নম্বর 7। এবার খোলেন কোরআনুল কারীম সূরা নিসা আয়াত নাম্বার হলো 80। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এটা 5 নম্বর পারার মধ্যে আছে, 80 নম্বর আয়াত সূরা নিসা। আল্লাহ বলেন মাইয়াতিয়া রাসূল ফাকাদ আতা আল্লাহ, আল্লাহ বলেন যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো, সে ব্যক্তি আল্লাহরই আনুগত্য করলো। মানে যে ব্যক্তি নবীর কথা মানলো, যে ব্যক্তি রাসূলের কথা মানলো,
মানে অবজ্ঞা করা মানে আল্লাহকে অপমান করা, রাসূলকে ইনকার করা মানে আল্লাহকে ইনকার করা। এবার আসেন খোলেন কোরআনুল কারীম সূরাতুন নিসা 5 নম্বর পারা, এটা আপনার 65 নম্বর একটা খোলেন। এবার আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন ফালা রাব্বিকা লা ইউমিনু হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন তোমার রবের শপথ, তোমার রবের কসম, তোমার রবের কসম, ওরা কখনোই মুমিন নয়, ওরা কখনোই মুসলমান নয়, ওরা কখনোই ইমানদার নয়। কেমনি ইমানদার নয়? তারা তাদের বিচার, তাদের ফয়সালা, তাদের কেসাল কাউল গন্ডগোলে তোমাকে যতক্ষণ পর্যন্ত বিচার ফয়সালার নেতা না মানছে, তুমি যে ফয়সালা করবা সেগুলো তারা বিশ্বাস যদি না করে, শুধু বিশ্বাস নয় বিশ্বাস চিত্তে কবুল না করে, তাহলে তারা মুমিন হতে পারবে না। মানে রাসূল যা বলবে সেটা মেনে নিতে হবে, রাসূল যে ফয়সালা করবে সেটা মেনে নিতে হবে, রাসূল যে কথা বলবে এটা মেনে নিতে হবে। এই আয়াতটা বোঝা যাচ্ছে। এই আয়াতের তাফসীর খোলেন, এই আয়াতের তাফসীরে আহসানুল বায়ান, তাফসীরে আহসানুল বায়ান লেখক বলেছেন এই আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি বলছেন অনেক কথাই বলেছেন। যেরকম আপনার হানাফিরা ওরা ইমাম আবু হানিফাকে মানে, রাসূলের হাদিসকে অস্বীকার করতে চায়, এটা বোঝানো হয়েছে ওখানে। এই আয়াতের তাফসীর করতে গিয়ে উনি শেষে যে কথাটা লিখছেন, শেষে যে ইম্পর্টেন্ট কথাটা লিখছেন, কথাটা হলো কেউ যদি রাসূলের হাদিসকে মানতে গিয়ে যদি অন্তরে এই সন্দেহ আসে, কিন্তু অন্তরে যদি কিন্তু আসে যে এটা কিন্তু এই হাদিসটা কিন্তু, সন্দেহ তো দূরের কথা, সন্দেহের অবকাশ তো দূরের কথা, যদি কিন্তু শব্দ অন্তরের মধ্যে আসে তাহলে আপনার খবর আছে, তাহলে আপনার খবর আছে। এই তাফসীরকার এটাই বলছেন। তাফসীরে ফাতহুল মাজিদ দেখতে পারেন, আহসানুল বায়ান দেখতে পারেন। আচ্ছা এবার আসেন খোলেন কোরআন কারীম সূরা নিসা 5 নম্বর পারার 115 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন ওয়া মা ইউশাকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা বিগাইরি সাবিলিল মুমিনিন। আল্লাহ বলছেন এখানে অনেক বড় আয়াত, এই আয়াতগুলো পড়ার সময় নেই। আপনার এখানে আল্লাহ বলছেন যে ব্যক্তি রাসূলকে ইনকার করলো, যে ব্যক্তি রাসূলের পথ হতে সরে গেল, যে ব্যক্তি রাসূলের পথ থেকে বিমুখ হয়ে গেল, আল্লাহ তাআলা ফানুসলিহি জাহান্নাম, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে ঢুকায় দিবে। আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দেবেন, খালি জাহান্নামে দিবেন না, ওয়াসাত মাসির যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন। সূরা নিসা 115 নম্বর আয়াত 5 নম্বর পারা। এরকম আরো অনেক আয়াত দিতে পারবো, এরকম অনেক আয়াত আছে দেখেন খোলেন কোরআনুল কারীম সূরা তাওবা 65